7 কিলোর একটি গ্রাম পরানপুরটার নাম। 7 কিলোর একটি গ্রাম সাকির পরানপুর। দুষ্ট লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে। দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুরটার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরটার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি, কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি। সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুরটার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরটার নাম। কোনো ভাইরাসই এখন আমার পিছনে ছুটতে পারবে না এই একটা ছাড়া। এই ইউম্যান কি চাও এখানে? গেট আউট, যাও। আলহামদুলিল্লাহ, সেটা তোর লোকে না, আমার লোকে না। এ কেমন কথা? আম্মা, আম্মা, কি হয়েছে? ও আম্মা, আব্বা বাইতে নাই? না নাই, তুই তোর আব্বাক চিনিস না? এক কাপ চা যে খাওয়ায় তার পিছনে গুড়গুড় গুড়গুড় করতে থাকে। ওই উত্তরপাড়ার রজবালি আসছিল, তার সঙ্গে গেছে। আরে মা, কাহিনী তো এখন ঘুরতে গেছে। আমগো মরিয়ম খালার একটা পোলা ছিল না, সুরজ ভাই, হ্যাঁ নাকি ফিরে আইছে। সে কথা তো আমি শুনেছি, হাসাই আসছে নাকি? আমার তো সিরিয়াস কানসনে কইলো। ওই দেখলাম গ্রামে মাইকিং করে করে সবাই কয়ে বেড়াইতেছে। আরে ইমান, এই শুনছো না, এই খবর পাইছো তোমরা? আমারও তো সিরিয়াস কইলো যে সুরজ বলে ফিরে আইছে। আচ্ছা, আমি না একটা বিষয় বুঝতেছি না। একজন মানুষ গ্রামে ফিরে আইছে, এটা হলো এত উতলা হনের কি আছে? কেউ যদি বাইরে যায় ফিরে আইতে পারবো না এমন কোনো নিয়ম আছে? হ্যাঁ শোনো, কবি জগদীশ বলেছেন, আবার আসিব ফিরে এই বাংলার তীরে। ওইটা কবি জগদীশে বলেন না, ওইটা বলেছে কবি জীবনানন্দ দাশ। কাঠমূর্খ কোয়ানকার। কাকা, আরে লেকচার দিতে মানা করেন তো, মাথাও কিন্তু রক্ত উঠে যাইতেছে এখন। আমার বাড়িতে তো লোকজন ভিড় কিসের? হ্যাঁ, এই নাই নেবে তোর মা বাচ্চার মতো কি নাই হয়ে গেছে নাকি? এই যে মরি নাই, আসছি এখনো। আরে ইমান আলী, খবর পাইছো? সুরজ তো গ্রামে চলে আসছে। হ্যাঁ, আমিও শুনছি, আমার কইছে ওই সিরি। কই এখানে তো কোনো কলা খোসা নাই গা। এই স্টক খাইছে। এই তাড়াতাড়ি ধরো তো, তাড়াতাড়ি ঘরে নিয়ে আও। আব্বা, সংবাদটা মনে হয় নিতে পারে নাই গো। ও আব্বা, আব্বা তুমি দেই আমার মাল লেগে দাফনের কাপড় আনতে যাই, দাফনের কাপড় দিন হেরে কাপড় দেওয়া লাগবো। আরে নুরো, মনে নাই এই কিপটা এত তাড়াতাড়ি মরবো না। আরে এত কথা বললেন না, আগে ঘরে নিয়ে মাথায় পানি দেন স্ট্রোকের রোগী। এই তোমরা ধরো না, সবাই ধরো। এই সাবধানে দিও। আরে ইমান আলী কি হইলো? আই আস্তে আস্তে আস্তে। তুমি মনে করছো যে মরুভূমির দেশ, খালি বালু আর বালু? না, আমি যেখানে থাকতাম 200 তলা দলান, নাম বুরুজ খলিফা, বাতাসে কাঁপে। কি বস, তোর কাছে অন্য দেখ, আমার মুখের ভিতরে কেমন কাপড় উঠতেছে। তোর ডর করে না বাজান? আরে না, ডর করবো কি, থাকতে থাকতে অভ্যাস হয়ে যেতে। আর ওটা বানাইছে এরকম করে, তোমার লয়ে যাবো তো, তুমিও দেখবা। না থাক থাক, আমার এনে অনেক কাম নাই। আর কেমনি কেমনি হইলো এত সব? কে, তুমি জানো না মা? তুমি তো সবই জানো। আরো জালি মেম্বারের লাগে আব্বার শত্রুতা। আমি তো তখন ছোট, আমি তো শত্রুতা বুঝি না। এর পোলার লগে গেছিলাম গুড্ডি উড়াইতে, লেগে আব্বাই মারলো, ওই গোসাইতে গেলাম গা। তা তো জানি বাজান, তারপরে যে এতটি বছর কেমনি কি হইলো? তারপরের কথা কইতে তো চোখে পানি আয় না। কষ্ট, টাকা সরে পথে পথে ঘুরি না খেয়ে তাই ছোট একটা মানুষ, যার কেউ নাই আর আল্লাহ আছে। এক মিশনারি ভদ্রলোক, সে আমারে পাইলো, আমার লয়ে গেল দুবাই। এই তো আমার কপাল খুলে গেল। আমার কত টাকা। থাক বাবা, আমার এখন অত টাকার দরকার নাই। আমি কইলাম বাজান তোরে আর যাইতে দিব না, তুই যখন আইসোস
তোর আব্বার এই যে জমি জিরা জায়গা যা আছে এগুলো তুই বুঝ জানি, এগুলো তুই দেখাশোনা কর, আমার এবার রেহাই দে। এইটারই কয় পোল্ট্রি লইতে সময় লাগে। এতদিন পোলা ছিল না, সব জমি জিরা দেখে শুনে রাখলাম আমি, আর এখন পোলারে পাইয়া সব জমি জিরা বুঝাই দিতেছে। মন বাস কপালটার মধ্যে একটু উস্তা মারি আমি গুলোর মধ্যে আর নাই। বুঝলা নিমাইদা, সবকিছু কেমন শুনশান হয়ে গেল। এই সময় কেরামত আলী কাকার ওই জায়গাতে পত্রিকা লয়ে বইয়া থাকানোর কথা ছিল, আর ইমান আলী কাকার একটা ফাউসা খাওয়ানোর লেগে তীর্থের কাকার মতন বইয়া থাকতো। ওই বেবাক কটার মনে করো বাড়াবাতে ছাই পড়ছে। ওই মরিয়ম বিবির সম্পত্তির লেগা একজন আরেকজনের লগে কি প্রতিযোগিতা, কি দ্বন্দ্ব, হ্যাঁ? তারপরে একজন আরেকজনের মায়ের রেলালেয়া। এখন গুছানো তো শেষ, তুমি গুছাও, পরে চলো যাইয়া নাকি, কাস্টমার তো নাই। মাঝখান থেকে সব থেকে বড় ক্ষতিটা হইলো আমার দোকান থেকে কত ধরনের সদা লইয়া ওই মরিয়াম খালার বাড়ি যাইতো, আর এখন তো বেচা বিক্রি একেবারে লাঠি। আরে সুমনদা, তুমিও আছো তোমার এই বেচা বিক্রির চিন্তায়। আচ্ছা মা, আমার বডিগার্ড দুইটা ঘুমাইছে? ঘুমাইছে মানে নাক ডাকাইয়া ঘুমাইতেছে। তুই জোগাড়ও করছস দুইটা, একটা সাদা পাহাড় একটা কালা পাহাড়। ও ইয়া, এই যে গরমে তোর কষ্ট হইতাছে না বাজান, তোর লাগে কি একটা এসি কিনা নামু? আরে দূর, কি কও, কি রয়েছে তোমার কোলের থেকে ঠান্ডা কোনো মেশিন আছে মা? হ্যাঁ, এটা হলো সবচেয়ে ঠান্ডা মেশিন। আরে জীবনে কতটি বছর আমি তোর মুখ থেকে মাল্লাদের কথা শুনি, কি বলো? রে এই সুমন, এই তোরা আসোস নাকি রে? আসোস? আসি। দে এক কাপ চা দে। তাই না, তোমার কাস্টমার আই বলছে, কাস্টমার নেন এত খুব চিন্তা করতেছিলা। নাপি তুই আসোস নাকি রে? এই শোন ভাই, তোরা দুইজনের যে কোনো একজন আমার একটু ম্যাপের মতো করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চিনে দে তো। ওই যে আতেল বেলা হ্যাচ আর কৃপনের বাড়িটা কোন দিকে, এমন ভাবে ইশারায় মানে ইঙ্গিত করে বুঝাই দিবি যাতে ব্রেনটির মধ্যে গাইতে যায়। কেন, এটা দিয়ে তুমি কি করবা? আর কইস না, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠা ভিক্ষা করতে বাইর হনের আগে আমি কান ধরে তওবা করি, ওই 3 বাড়ির একটা বাড়িতেও আমি যেন না ঢুকি। কিন্তু আমার উপর প্রত্যেক দিনই শনির দশা এসে ভর করে, আমি ঘুরে ফিরে ওই 3 বাড়ির মধ্যে হান দেয়া যায়, আর আমার ইনকামের 12টা বেজে যায়। চা ধরো। এদিকে শোনো, তোমার আর ওই বাড়িতে যাইতে হইবে না, এখন থেকে সোজা ওইদিকে মরিয়াম খালার বাড়ির দিকে যাবা। মরিয়াম খালার পোলা আইছে দুবাইটা, শুনছি মেলা মালদার পার্টি, খালি যাবা, গুনে গুনে দিনার দেবে দেড়হাম। হাই হাই কষ্ট রে, তাইলে তো চা খায়া সময় নষ্ট করা ঠিক হইব না। যাই, আমি এখনই যাই, দিনার নিয়ে আসি। এ কই যাও তুমি এই রাইতের বেলা? হ্যাঁ, এই রাইতের বেলা গেলে কেউ ভিক্ষা দিব তোমারে? হ্যাঁ, এখন তুমি সোজা তোমার বাড়িতে যাও, গিয়া একটা আরামে ঘুম দাও, তারপরে সকালবেলা যাও, বুঝছো না? হা 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 হা, তোর কথায় যুক্তি আছে। রাতের বেলা হান্দায় পড়লে ডাকাত ভাবতে পারে, সকালবেলা ফ্রেশ মাইন্ডে যাবো, তাগো মাইন্ড থাকবো ফ্রেশ, তাহলে দিনার হোক আর ওই ডলার হোক বেশি করে দিব। এই শোন ভাই, ওই চা তো খাইলাম বুঝছোস, দামটা কাল দিনার নিয়া বাংলায় ভাঙ্গাইয়া তোর আমি দিয়ে যাবো নে ভাই, আজকে আসি। দেখছেন নিমাইদা, এই লোক গিয়া মানুষের উপকার করতে নাই, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। দেও আরো আরো বুদ্ধি দেও, যুক্তি দেও, কই গেলে কি পাওয়া যাইব না পাওয়া যাইব। হ্যাঁ, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। আসো বলে এখন তো গুছাও নাকি, বন্ধ করবা না? বন্ধ করবো না, আর কত? আহারে, আমি কত বড় স্বপ্ন দেখছিলাম, ময়রম বিবির দক্ষিণ পাড়ার জমিটা নিয়ে এমন একটা কিছু বানাবো যে তোকে 2 ভাই বোনের আর জীবনে কোনো কিছু করা লাগবে না। আমার কপালটা পোড়া, কোত্থেকে যে
মরিয়ম বেবির পোলা এসে হাজির হইল। ও বাজান, আসলে কি এটা শুরু যে? মাথা ঠিক নাই তোমার না? মাথা ঠিক আছে? হ্যাঁ, যখন বাড়িতে পলাইছে তখন আমার বয়স কত? হ্যাঁ, আমার অনেক সিনিয়র না? না, হয়েছে কি, তুই তো সামনাসামনি দেখছোস। আচ্ছা, ও চক্ষু দুটা কেমন? চক্ষু দিদি কি শাহরুখ খান, সালমান খান নাকি বিলাই চক্ষু? তোর এখন মনে হইতেছে তোর ধরে কি লাই? আমরা কইতাছি সুরুজের কথা, এর মধ্যে শাহরুখ খান ঢুকেছিস কে? যার মাথায় যা ফাল দিয়ে ওঠে ওর মাথায় তো সারাদিন নায়ক নায়কে ঘুরাঘুরি করে। তা ঘুরবো না? হ্যাঁ, দেখি মানুষ আমার কারিনা করে ডাকে, আর কারিনার কামই তো খালি শাহরুখ খান আর সালমান খান লইয়া। এই তুই এখানে গেলি? কোন আমার কোন কথাই তোমার ভালো লাগে না? এত করে কিলামো কিন্তু, চোখের সামনে সরে যা। নায়ক নায়িকা মাথার মধ্যে ঘুরলে ঘুরুক, এইটা দিয়ে যদি প্রেম সেম করে কোনো রকম যদি নিজের একটা ব্যবস্থা করতে পারে, আমগো তো টাকা পয়সা খরচ করে বিয়া দেওয়ার দরকার নাই। আমি কইতাছি যে আব্বা, তুমি কোনো টেনশন করো না, তুমি যে চিন্তাটা করতেছো এটা ফাও। রাতটা ঘুমাও, কালকে সকালে মুরিম খালাগো বাইর থেকে দেখুন যে হ্যাঁ তুমিও বুঝবা, আরো 5 জনের সাথে দেখবো যেটা কি সুরুজ না, তাইলে তো হইলো। কালকে ঘুমাও, যাও। ঠিক আছে বাবা, তুই ঘুমাবি না? আমার চোখে কি আর ঘুমাচ্ছে আব্বা? আমি হইলাম নিশাচর পাখি। কোন মামলায় কোন পুলিশ আয়ে কোন জানা লেগা জায়গা থাকতে। আমার হচ্ছে যত জ্বালা, আমার 2টা পোলা মাইয়া, একটার মাথার মধ্যে তো শাহরুখ খান ঘুরে, আর একটার মাথার মধ্যে তো পুলিশ। এইটা ভাইবা কিন্তু আব্বা তুমি একটু শান্তিতে থাকতে পারো। তোমার 2 পোলাবের মাথায় কিছু না কিছু ঘুরে, বেকার নাই। যা যা বিশ্রাম নেয়। হ্যাঁ, তুমিও রুমটা ছেড়ে দাও, কারিনা ঘুমাইবো। কি জন্ম দিছি সব। এই কুয়াকুই বন্ধ কর। নাই 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 নাই। ও বাজান রে, কি কইতেছস তুই? কি নাই? আমারে কও বাজান, আমারে কও। আরে আম্মা, বুঝো না কে? হ্যাঁ তো নাই খাতুনের পিছনে সারাদিন ঘুরে বেড়ায় না, সেটি তো পাত্তা দেয় না, তাও ঘুরে বেড়ায়। ঘুরঘুর করতে করতে নিশ্চয়ই উষ্টা খাইছে। মা, কি বাজান? তোমার স্যান্ডেল 2টা একটু দিবা আমারে? স্যান্ডেল দিয়ে কি করবা? আরে আমি চাবো তো বাইরে আমার কতক্ষণ। হ্যাঁ, আমি কইতেছি আমার স্বপ্ন নাই, আমার আশা নাই, আর ও আইছে আরেক নাই লইয়া। ও মা, কত স্বপ্ন দেখছিলাম ওই পুকুরের মধ্যে মাছ চাষ করবো, আমি মৎস্য মারিব, খাইব সুখে। ও এখন তো আমার জবানি চলে না মুখে। আমার গো, সব হইছে তোর বাপের দোষ। তোর বাপের আমি এত কইরা কইছি, কোনোদিন মাইসের জমি জমার মধ্যে লোভ দিও না, নিজের পোলাটার একটু মানুষ করো, নিজের পায়ে খাড়া হইতে দাও। এখন খাড়াইব কি? খাড়ানো ছোট একটা হওয়াই দিছ তো। হ্যাঁ মা গো, আমার তো মনে হয় আর বিছনার থেকে উঠোনের আমার আর কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, তুই আমারে একটা কথা কত, এই সুরুজ কি সত্য সুরুজ? আর ও যদি সত্যি সুরুজ হইব, তাইলে এত বছর পর ওই বিদেশ থেকে আসবো কেন? হ্যাঁ, জোকের তেল বেচতে আসছে আব্বা। বাজার আপনার জায়গাটা খালি না, এখানে খাড়ায় ক্যানভাস করবো। ও মন্দির পুতে কয় কি? এই খবরদার, আমার পোলা পানের লাগে গালিগালাজ দিয়ে কথা কইবা না। আচ্ছা ঠিক আছে, থামো হইছে। আচ্ছা ভাইজান, তুমি না এই সুরজ ভাইয়ের ছোটবেলার বন্ধু, তো তোমার থেকে ভালো কে জানবো যে এটা আসল সুরজ না নকল সুরজ না সুরজ? হাই ফাজিল, ছোটবেলার চেহারা বড় হইলে মিলতে রে। মিলতে তারপর বলে কত বার্তা বইলে যেটা মনে হয় ওই আসল সুরজ। এরপরেও আরে শনাক্ত করার লেগে আমার কাছে একটা জিনিস আছে যেটা অন্য কেউ জানে না। কি জিনিস? এখন তো আমি কমো না, সময় হইলে সবাই জানতে পারবা। এখন আমি কমো না, নাই কমো নাই
আব্বা আমার কাছে না একটা বই আছে, নাম হলো ঋণী করে রেখো আমার। কিন্তু তোর কাছে কি এর কথা, কি হিসাব? তোর নাম কি জানি কইলি? ঋণী করে রেখো। আর আমার কাছে যারা দেখতেছ, এইটার নাম হচ্ছে ঋণ দিয়ে দিও। কি আব্বা? কি বুঝছ না? এই মরিয়ম বিবির পিছনে 2-1 টাকা খরচা করছি, সেই সব রাখছ কোনো দিন? আর আজকে আসানোর সময় দোকানদার বললো বাকি পরিশোধ করে দিতে, সেটার হিসাব করতেছি। আর সন্তান হিসাবে তোদের কর্তব্য হচ্ছে পই পই করে সে ঋণ শোধ করে দেওয়া। কি কও তুমি এগুলো আব্বা? সারা জীবন ঋণ করছো তুমি, দেনা বাঁধাইছো তুমি, এটা শোধ করবো আমরা? আর আব্বা আমার বইয়ের তোমার ধারণা আছে কত? আমি নিজে নিজে জ্বালাই, আর তোমার ঋণ কেন শোধ করবো আব্বা? কথায় আছে না, যার জন্য করি চোর সেই কয় চোর। আর এগুলো কার জন্য করছি? আমার জন্য করছি। আমি কয়দিন আই যাচ্ছি, কাল নাই, গাছাই জমকা কয়দিন পরেই। মরিয়াম বিবি সম্পত্তি কাম বসে বসে খাইতাম। ইরাম করে কষ্ট লাখ লাখ টাকা ঋণ করেছেন, কত টাকা খরচ করেছেন মরিয়ম বিবির পিছনে? হ্যাঁ, সারা জীবন তো খাওয়াইলেন খালি জাউ ভাত আর মশলা ছাড়া সালুন। ওগুলা তো কিনতে টাকা লাগে না, হাইটে হাইটে বাড়ি চাইছে। হাইটে আসেনি, খরচই করেছেন। লাখ টাকা খরচ হয়নি, আমি জানি, হিসেব কিছু বুঝি। এই খরচ করে আবার বগল তলায় খাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এক কাম করেন, ওই যে কাফনের কাপড় একখান কিনে এনে ফেলাতে হয়েছেন, সেটা বিক্রি করে দেন, ঋণ শোধ হয়ে যাবে। ওমা, তোমার না আসলে মাথায় সমস্যা আছে। তুমি কোন কাপড়ের কথা কইতাছো? যে এই কাপড় কেনছে ওকে কোনো জাতের কাপড়? হ্যাঁ, কি আনছে কেরোসিন কাপড়ে বেচলে কয়টা পাবে? এক কাম কর, ওরা বেতন লাগবো না, আমি মরলে দাফন করিস আমার। দাফনে কাপড়ে জামার কথা দুধ পোনা দেখছি তুই সর। কত বড় একটা ভেজালে ফেলাইলো ওই ছুরির, যে আশ করার টাইম পেল না। আমার হয়েছে জ্বালা, মরতে মরতেও মরি নেই। আল্লাহ যে কেন আমার দুনিয়াতে তুলে নিচ্ছে না আল্লাহই জানে। ফরমালি 500 কেরামত আলী 1000। এটা লেখা কি আকামটা করছিস দেখছিস তুই? আমার নাম কুমি। মাগো, আমাদের এই পৃথিবীটা বড়ই অদ্ভুত। প্রতিনিয়ত যে কত কিছু ঘটে তার কোনো ইয়ত্তা নাই। এই মায়ের জগতে আমরা যা কিছু ভাবি না সেইটাই ঘটে, আর যেইটা ভাবি সেইটা ঘটে না। তা নাহলে কেউ কি ভাবছিল যে এত বছর পরে মরিয়ম বিবি তার নিজের বুকের ধনকে ফিরে পাইব? আসলেই তাই। আচ্ছা বাবা, সুরজ ভাই নিশ্চয়ই তোমার স্কুলে পড়াশোনা করছে, তোমার কি মনে আছে তার কথা? সেটা তো অনেক আগের কথা, আবসা আবসা কিছু মনে পড়ে। তখন ও ক্লাস 7 বা 8-এ পড়তো। খুব ডান পিটে ছেলে আসিল, কিন্তু পাড়া ঘেরাম দাবড়ায় বেড়াইতো। আর ওর ল্যাং যদি কাবাডি খেলায় কেউ একবার খাইছে, তাহলে 2-3 দিনের আগে বিছানা থেকে উঠতে পারতো না। এখন দেখলে চিনবা তারে? তা কি করে সম্ভব? তবে ওরই কিন্তু সবচেয়ে ভালো চিহ্ন সিরিয়াস। ওরা দুজন একসাথে সহপাঠী ছিল, একসাথে খেলতো, একসাথে বেড়াইতো। আবার সুরজের হাতে সিরিয়াস কিন্তু কম পেদানিও খায় নাই। আচ্ছা মা, তুই তো মরিয়ম বিবির বাড়িতে গেছিলি, সুরজে কেমন দেখলি? দেখা তো বেশ বড় লোকই মনে হইল, স্যুট বুট পরা, আবার সাথে 2জন বডিগার্ডও আছে। তাই নাকি? হ্যাঁ, সবই উপরালার খেল। কোন সময় যে কারে কই রাখেন তার কোনো ঠিক উনি ছাড়া কেউ কইতে পারবো না। অনেক হয়েছে মানুষের কিচ্ছা কাহিনী, এখন যাও বাইরের কল থেকে হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়তেছি। যাইতেছি রে মা, যাইতেছি। সব আল্লাহর কুদরত।
কি আবার কালা মিয়া দলামি? হ্যাঁ, এমনি মশারি ধরে খারাই রইছো, মনে করছো জাল ফলাইছো মাছ ধরার লিগে। না না স্যার, বিষয়টা সেরকম না। আমরা দুইজন পরীক্ষণ নিরীক্ষণ এবং অনুসন্ধান করে দেখেছি যে এখানে ডেঙ্গু মশার উপদ্রবটা স্যার বেশি, তাই আপনার সেফটির জন্য এই ব্যবস্থা নিয়েছি। স্যার তোমরা ঘুমাইতে পারছো রাত্রে? হোয়াট আর ইউ সেইং স্যার? আমরা সারা রাত মশার জন্য ঘুমাইতে পারি নাই। তো তোমার ডেঙ্গু হইতে পারে না, ডেঙ্গু প্রুফ তোমরা। স্যার আপনার তো ফুল বডি বিমা করা স্যার, আমাদের তো নাই স্যার। শুনছস, পুরা বডি বিমা করা। কেমন সাহেব আমার পোলা, আর যে লগে দুইটা আছে না, দুইটা বডিগার্ড সারাক্ষণ আর মতন লেগে থাকে, যা কয় তাই শুনে। ওই যে আলাদিনের গল্পের তথ্য আছে না, একেবারে এরকম। দেখবি খারাপ। দলা মিয়া, কালা মিয়া, এদিকে আসো। মাই ডাক্তারছে, যাও। জি স্যার, গো। জি আন্টি। তুমি যাও গিয়া বকনারে খাওয়া দাও, আর তুমি যাই দেখো তো মুরগিগুলি ঠিক মতো খাইতেছে কিনা। যাও। ওকে আন্টি, যাচ্ছি। আলাদিনের দৈত্যের মতো না? একটাই কথা আছে বাংলাতে, বুকার মুখ বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। অন্ধকার বংশের মাইয়া দেখেই দিন দুপুরে চোখে কম দেখে আন্দা দেখে, আর থেকে এর মুষ্টা খাইয়া পড়েছে। এমন জায়গায় চাপ দিয়ে ধরবো না, জামা কাপড় ঠিক থাকবে না একদম। আরে আপনারা কি আমাদের কথা বুঝতেছেন না? না বুঝতেছি না, সরেন তো সরেন। উইদাউট নট অ্যালাউ, প্লিজ নো নো। চোখের কোণে জল জমে তবু মুখে মার, সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট, নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন, তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম, 7 কিলোর একটি গ্রাম